একবার সুযোগ দিয়েছিল জুলাই, আরেকবার এখন এই হাদির মৃত্যুবরণের মাধ্যমে আল্লাহ পাক সুযোগ দিয়েছে। এখনো যদি বাংলাদেশের মুসলমান ইসলামকে দেশের ক্ষমতায় না আনতে পারে, কিয়ামত পর্যন্ত সময় চলে গেলেও শান্তি দেশের জনগণের কপালে আসবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা চাই এদেশের ক্ষমতায় কে আসুক? ইসলাম আসুক। বলেন কি আসুক? এদেশের সংসদে আইন পাশ হোক ইসলামের, এদেশে কোরআন আসুক, সুন্নাহ আসুক। আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ হলে এদেশের সংসদ থেকে নামাজের আইন পাশ করা হবে। আল্লাহ পাক আমাদেরকে ইসলামের দেশ গঠন করার তৌফিক দান করুক। বলেন আমিন। নামাজ যদি সমাজে কায়েম হয়, প্রতিষ্ঠা হয়, সমাজের রন্ধ্রে রন্ধ্রে থেকে যত প্রকার অন্যায় আছে সব দূর হয়ে যাবে। এটা ওয়াদা কার? ওয়াদা কার? যারা মুসলমান দাবি করে নামাজ পড়ে না, যারা মুসলমান দাবি করে রোজা রাখে না, যারা মুসলমান দাবি করে সুন্নাহ মানে না, এরা দাবি করতে পারে কিন্তু মুমিন হতে পারে নাই। আল্লাহ পাক খাঁটি মুমিন বানায় দেখ। বলেন আমিন। এই জন্য আল্লাহ পাক বলেন যত প্রকার অন্যায় অবিচার সব কিছু দূর করার জন্য একমাত্র নামাজ যথেষ্ট। এবং কিছু মুমিনদেরকে আল্লাহ পাক সফল ঘোষণা করে দিয়েছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আল্লাহ বলেন কিছু কিছু মানুষ যারা অলরেডি সফল হয়ে গেছে। এরা কারা? যারা তাদের নামাজে যত্নবান। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। যারা তাদের নামাজে যত্নবান, আল্লাহ পাক তাদেরকে সফল ঘোষণা করে দিয়েইছেন যে এরা সফল হয়ে গেছে। তবে সবাই না, কিছু কিছু নামাজি নামাজ পড়ে আবার অকামও করে। মসজিদ থেকে বের হইতে দেরি হয় নাই, সিগারেট ধরায় দেওয়া, খাওয়া শুরু করে দিচ্ছে। আপনাদের এই সমাজে আছে, এই গ্রামে আছে। নামাজও পড়ে অন্যায় করে, নামাজ পড়ে দুর্নীতি করে, নামাজ পড়ে ঘুষের টাকা খায়, নামাজ পড়ে সুদের টাকায় বিল্ডিং করে। আছে না নাই? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? ঠিক কিনা? নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান? তুমি আওয়াজ দিয়া, কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? নামাজ দরকার না ফরজ? বলেন আবার। ফরজ। একটা জিনিস হলো দরকার, আরেকটা হলো ফরজ। আপনারা যারা এখানে জামা পরে আসছেন, জামার উপরে কোট পরে আসছেন, আপনাদের জন্য কোটটা এখন দরকার ছিল না, আমার কোটটা এখন দরকার ছিল না, কিন্তু যেহেতু রাতের বেলা পড়তেই হয় এই কারণে পরেই আসছি। কিন্তু দরকার ছিল না, বাকি হয়েছে চলে। অনেক মানুষ ঘড়ি পরে আসছেন, কেউ পরেন নাই, দরকার তাই পড়ছেন, যার দরকার নাই সে পরে নাই। দরকারি জিনিস হইলেও চলে, না হইলেও চলে। হইলে ভালো, না হইলে চলে, কোনো সমস্যা নাই। এই যে আমরা জামা কাপড় যা পরি, কেউ জুব্বা পরেছেন, কেউ প্যান্ট পরেছেন, কেউ শার্ট পরেছেন, কেউ ফাড়া পাঞ্জাবি পরেছেন, যার যেটা দরকার সে সেটা পরছেন। দরকার জিনিস হইলে চলে, না হইলেও চলে। কিন্তু প্রত্যেকেই তো প্যান্ট অথবা লুঙ্গি অথবা পায়জামা পরে আসছেন। আপনারা বলেন তো, জামা যেরকম আমাদের প্রয়োজন, প্যান্ট আর লুঙ্গিটা কি প্রয়োজন না ফরজ? এখন কেউ যদি প্যান্ট আর লুঙ্গি ছেড়ে খুলে এখান দিয়ে যাওয়ার সময় একটু নাড়ায় নাড়ায় যায়, তাহলে আপনারা কি বলবেন তারে? জোরে বলেন না, কি বলবেন? কেন বলবেন? আরে কাপড় নাকি ন্যাংটা? কি ন্যাংটা? আরে ভাই তুমি এগুলো কি নাড়া ছাড়া যাইতেছো, এগুলো কিছু পরো, এটা লাগে না কি নিয়ে, আমার উপরে জামা আছে না। অনেকে দেখবেন মনে করছে বিশাল বড় পাগড়ি লাগায় মসজিদে নামাজ পড়তেছে, আপনি গেলেন ভিতরে, আরে কিরে এত বড় পাগড়ি, তলে তাকায় দেখি জুব্বা কত বড়, তাকায় দেখেন কিছুই নাই।
কোথায়, নিচে লুঙ্গি কোথায়? সে যদি বলে ভাই পাগড়ি পরে নামাজ পড়া অনেক সওয়াবের কাজ, এই কারণে লুঙ্গি খুলেই পাগড়িটা বাঁধছে, হবে? জরুরি জিনিসের জন্য ফরজ বাদ দেওয়া যাবে না। দুনিয়ার রাজনীতি জরুরি বিষয়, ডাক্তার হওয়া জরুরি বিষয়, ইঞ্জিনিয়ারিং করা জরুরি বিষয়, ওয়াজ মাহফিল করা জরুরি বিষয়, নামাজ করা ফরজ বিষয়। কেউ যদি নামাজ বাদ দিয়া দুনিয়ার সমস্ত কাজ করে, আল্লাহর আদালতে তার মতো পাগল কেউ হতে পারে না। ওই লুঙ্গি খুলে পাগড়ি বাঁধার পাগল যেমন, সমস্ত কাজ নামাজ বাদ দিয়া সমস্ত কাজ করা লোকটাও সেরকম পাগল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ যাবতীয় অন্যায় থেকে হেফাজত করে। এবং যারা নামাজে যত্নবান এরা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। নবী এই জন্য শেষ পর্যন্ত হায়াতের মওত পর্যন্ত একটা কথা বলে গিয়েছেন, কি সেটা? কি? নামাজ। আসসালা আসসালা ওমা মালাকাত ঈমানুকুম। যুবকদেরকে নামাজের কথা বললে কয় ভাই সময় এখন আসে নাই। কবে আসছে? আছে, আজ মনে পড়ে। কবে? 50 বছর যাক, 60 বছর যাক, কে জানে মানুষের হায়াত কখন শেষ হয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটা মানুষের যত হিসাব নিকাশ আছে এগুলো পরে নেওয়া হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার যে হিসাব নেওয়া হবে সেটা কিসের? নামাজের। দান কতটুকু করছেন, আন্দোলন কতটুকু করছেন, মিছিল মিটিং কতটুকু করছেন, রাজনীতি কতটুকু করছেন, এটা আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন না। আগে জিজ্ঞাসা করবেন নামাজ ঠিক আছে কিনা। কারণ নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতের মাধ্যমে বান্দার সাথে আল্লাহ পাকের সরাসরি কথা বলা হয়। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? কার সাথে কথা হয়? কার সাথে কথা হয়? আল্লাহর সাথে নামাজের ভিতরে কথা বলা হয়। মুসা নবীকে আল্লাহ পাক বলেন, এ মুসা তোমার সঙ্গে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরের সঙ্গে কথা বলে, তবে নির্দিষ্ট জায়গা আছে, নির্দিষ্ট সময় আছে, নির্দিষ্ট গণ্ডি আছে। আবার আল্লাহ এবং মুসার পয়গম্বরের মাঝে নূরের পর্দা আছে। বলে কতটুকু নূরের পর্দা? আল্লাহ এবং মুসা পয়গম্বরের মাঝখানে 70,000 নূরের পর্দা আল্লাহ দিয়ে দিয়েছেন। এই 70,000 নূরের পর্দাকে মাঝখানে রেখে আমার আল্লাহ এক প্রান্তে, মুসা পয়গম্বর আর এক প্রান্তে কথা বলে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, মুসা তোমার সঙ্গে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সময় হয় তখন কথা বলি। নির্দিষ্ট সময় আছে, গণ্ডি আছে, কথাও আছে। যার কারণে আল্লাহ পাক মুসা পয়গম্বরের নাম দিয়া দিলেন ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা। মুসাকে আল্লাহ পাক কোরআনের ভাষায় বলেন মুসা কালিমুল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীর সঙ্গে কথা বলেন, তবে নির্দিষ্ট কথা। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, হে মুসা তুমি কি জানো আমি আল্লাহ পাক এমন একদল উম্মত পাঠাবো যে সমস্ত উম্মতরা যখন জমিনের মধ্যে ইচ্ছা করবে এরা সময় থাকবে না, নির্দিষ্ট জায়গাও থাকবে না, গণ্ডিও থাকবে না। বান্দা যখন মন চাবে আমি আল্লাহর সঙ্গে ওই বান্দাটা তখনই কথা বলবে। আমার এবং বান্দার মাঝখানে 70,000 কেন একটাও পর্দা নয়, সরাসরি কথা বলবো। আল্লাহ নবী মুসা ডাক দেয়া বলে, আল্লাহ ওরা কারা যাদের সঙ্গে তুমি রব্বুল আলামিন সরাসরি কথা বলবা, যখনই মন চাবে তখনই কথা বলবা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, হে মুসা ওই সমস্ত উম্মতেরা আখির নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদের সঙ্গে তখন কথা বলবো যখন বান্দা সকালবেলা ফজরের নামাজের মধ্যে দাঁড়াবে, জোহরের নামাজে দাঁড়াবে, আসরের নামাজে দাঁড়াবে। এমন করে করে বান্দা যখন নামাজে দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত করবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ ডাক দিয়া বলে ওই বান্দার এক একটা আয়াতের জবাব দিয়া আসমান থেকে আমি আল্লাহ আদেশ দিয়া বলবো হামিদানি রব্বি, আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক একটা একটা আয়াত করে করে বান্দার সঙ্গে নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলবে। বান্দা এক আয়াত পড়বে, আমার আল্লাহ এক আয়াতের জবাব দিবে। বান্দা দ্বিতীয় আয়াত পড়বে, আল্লাহ পাক দ্বিতীয় আয়াতের জবাব দিবে। আল্লাহ পাক বলেন বান্দা নামাজের মধ্যে দাঁড়ায়া আমি আল্লাহর সঙ্গে যখন মন যাবে তখনই সরাসরি কথা বলবে। নামাজটা এমন একটা ইবাদত যে ইবাদতটা বান্দাকে আল্লাহর সঙ্গে সম্পৃক্ত করায় দেয়। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিস আল্লাহর নবী বলেন, এ বান্দা আকরাবু মা ইয়াকুনুল আবদু মিন রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, আকরাবু মা ইয়াকুনুল আবদু মিন রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকসিরুদ দুআ।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নামাজ এমন একটা ইবাদত, নামাজের ভিতরে এমন একটা জিনিস আছে যেটাকে বলা হয় সিজদা। আল্লাহর কোন ইমানদার বান্দা যখন সিজদার মধ্যে পড়ে যায়, ওই বান্দা আল্লাহর সঙ্গে সবচাইতে নিকটবর্তী সময় পার করে ওই সময় যখন সেই বান্দাটা সিজদা দেয়। এই জন্য আল্লাহ বলেন উসজুদু ওয়াকতারিব, বান্দা সিজদা দাও, আমি আল্লাহর নিকটবর্তী হও। যেই বান্দা যত বেশি সিজদা দেয় সে বান্দা তত আল্লাহর নিকটবর্তী হয়। নামাজের মাধ্যমে কোনো বান্দা দুনিয়াতে সফল হয়, নামাজের মাধ্যমে আবার কোনো বান্দা জাহান্নামী হয়। এই কারণে সব নামাজীকে আল্লাহ পাক জান্নাতি আর সফল বলেন নাই। আল্লাহ পাক কিছু কিছু বান্দার ব্যাপারে বলেন ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। আল্লাহ পাক বলেন কিছু নামাজি আছে যে সকল নামাজি বান্দারা তাদের আলসামি নিয়ে নামাজে দাঁড়ায়। এরা যখন নামাজের মধ্যে দাঁড়ায় তখন নামাজে চুলকায়, নামাজে যখন দাঁড়ায় তখন মশা মারে, মাছি মারে, নামাজের ভিতরে যখন দাঁড়ায় তখন নির্বাচনে ভোট কার কাছে যাওয়া লাগবে ওই ফিকির করে। যার কারণে দেখবেন আমাদের সমাজে এমনও মানুষ আছে সারা বছর নামাজের খবর নাই, ভোট আসার আগে নামাজি হওয়ার অভাব নাই। নামাজি কিন্তু আল্লাহর জন্য না, বান্দাকে দেখানোর জন্য। ইউরাউনান নাস, আল্লাহ বলেন এরা মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করবে, মানুষ তাকে নামাজি বলবে, এ কারণে সে নামাজ আদায় করবে। ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা, যখন নামাজে তেলাওয়াতটা একটু বাড়ায় দিবে ইমাম সাহেব, দেখবেন রমজান মাসে তার তেলাওয়াতের ভিতরে তারাবির নামাজে যদি কেউ লম্বা লম্বা তেলাওয়াত করে অথবা ধীরে ধীরে তেলাওয়াত করে, কিছু মানুষ আছে যারা পিছন থেকে যক্ষা রোগী হয়ে যায়, আছে না, কাশাকাশি শুরু করে দেয় নামাজের ভিতরে, এদিকে তাকায় সেদিকে তাকায়, 100 টাকার জুতা নিয়ে এসে বারবার নামাজের মধ্যে জুতার দিকে নজর দেয়। অথচ সাহাবা একরাম নামাজ আদায় করতেন, নামাজে যখন দাঁড়াইতেন তারা তীর আসত আল্লাহর পয়গম্বরের সাহাবা একরামরা নামাজের মধ্যে, তাও নামাজ ভাঙতেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নামাজ পড়াইলেন, সাহাবা একরাম পিছনে নামাজ আদায় করে, সাহাবা আজমাইন না পিছনে দাঁড়ানো। নবী নামাজ পড়াইতেছেন, নামাজের পর আল্লাহর নবীর আদত ছিল রাসূল নামাজের পর সাহাবা একরামদের দিকে ফিরে বসতেন। কোনো প্রশ্ন যদি থাকতো সাহাবা একরাম করতেন, রাসূল জবাব দিতেন, অথবা কোনো সাহাবী যদি স্বপ্ন দেখতো রাসূলকে বলতেন, রাসূল স্বপ্নের ব্যাখ্যা করতেন। এভাবে সাহাবা একরামদের রাসূলের সঙ্গে ঈমানি মুযাকারা হতো। একবার এক নামাজের পর সাহাবা আজমাইন ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে আপনাকে দেখলাম কি যেন আপনি মুখ দিয়া ধরতে যান। নবী বললেন তোমরা কিভাবে বুঝলা? সাহাবা একরাম নামাজের ভিতরে রাসূলের দিকে তাকাইতো আর চোখে চোখে, এটাও তাদের ইবাদত ছিল। সাহাবা আজমাইন বলেন বিতাহরিকি লিহিয়া, আপনার দাড়ি মোবারক নড়াচড়া করছে, যার কারণে আমরা বুঝলাম আপনি সামনে আর পিছনে আগান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবা আজমাইনের দল, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইলাম আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের মধ্যে আমার চোখের সামনে কেমন যেন জান্নাতের নিয়ামত আঙ্গুরের থোকাগুলো আমার চোখের সামনে তুলে ধরেছেন। নবীর সামনে আল্লাহ পাক জান্নাতের নিয়ামত তুলে ধরতেন। আমার পয়গম্বর নামাজের ভিতরে দাঁড়ায় জান্নাত জাহান্নামের হালত মাঝে মাঝে দেখতেন। সাহাবা আজমাইন নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় তাদের হালত ছিল ভিন্ন। আর আমরাও নামাজে দাঁড়াই, নামাজের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় মসজিদের যত ক্যালেন্ডার আছে সবগুলো পড়া শেষ করে দেই, ঠিক কিনা? মুসলমান নবীর উম্মতের দল, এই কারণে নামাজ এমন একটা ইবাদত যেটা আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক গভীর করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা নামাজে যখন দাঁড়াইবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সামনে থাকি, নামাজের ভিতরে তুমি আমাকে পাও, আমি আল্লাহ তোমাকে পাই। সাহাবা একরাম নামাজে দাঁড়ায় আল্লাহকে রব্বুল আলামিনকে দেখতেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন এমনি নামাজ আদায় করবা, আনতা আবুদাল্লাহা কান্নাকা তারা, যেন তুমি তোমার মাওলাকে দেখো। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, নামাজের হালত এমন ভাবে রাখবা যেন তুমি না দেখলেও তোমার মাওলায় তোমারে দেখে। নামাজের ভিতরে খেয়ালটা যদি এটা রাখতো, কোনো বান্দার নামাজ ছুটতো না, কোনো বান্দার নামাজ তারে গুনাহ করাইতে পারতো না। সাহাবা একরামদের নামাজ তাদেরকে সকল গুনাহ থেকে বাঁচায়, আর আমাদের নামাজ আমাদেরকে দুর্নীতিবাজ বানায়, আমাদের নামাজ আমাদেরকে সন্ত্রাস বানায়। কারণ আমাদের নামাজ বান্দাকে দেখানোর জন্য, আলসামির নামাজ। এই কারণে আল্লাহ পাক বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কিছু কিছু নামাজি আছে যাদের নামাজ তাদের জন্য ধ্বংস। এই সকল বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন দাঁড়াও, কারা কারা নামাজি আছো দাঁড়ায় যাও।
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দাকে ডাক দিয়া বলবে নামাজিরা কারা দাঁড়ায় যাও, সব নামাজিরা এক বাক্যে দাঁড়ায় যাবে। আল্লাহ পাক ডাক দিয়া বলবে তোমরা নামাজি কার জন্য পড়েছো? সব বান্দারা বলবে মালিক তোমার জন্য পড়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন না না, মিথ্যাবাদী, নামাজ তোমাকে বান্দা নামাজি বলবে যার কারণে পড়েছো। মানুষ তোমাকে ভোট দেবে, নির্বাচনে পাশ করাবে যার কারণে নামাজ আদায় করেছো। জমিনের ভিতরে তোমাকে বান্দা নামাজি বলবে এই কারণে নামাজ পড়েছো, সেটা তুমি পেয়ে গেছো। এ ফেরেশতার দল, এই নামাজিদেরকে পাটা উপরের দিকে দাও, মাথাটা নিচের দিকে দিয়ে ঝুলায় রাখো, আর এই বান্দাকে পাওটা ধরে ধরে ঢিল দিয়া জাহান্নামের তলদেশে নিক্ষেপ করে দাও। যারা আল্লাহকে দেখানোর জন্য ইবাদত করে না, এদের অবস্থা আল্লাহ পাকের হাবিব বলেন ফায়ুসহাবু আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নার। আমার আল্লাহ পাক পাটা উপরের দিকে দিয়া মাথাটা নিচের দিকে দিয়া ঢিল দিয়া বান্দাকে জাহান্নামে নিক্ষেপ করে দিবে। এই কারণে নবী বলেন নামাজের ভিতরে যত্নবান হও, খুশু আদায় করো। সাহাবা কেরামরাও নামাজ পড়তো, তাবেঈরাও নামাজ পড়তো। এ মুসলমান নবীর উম্মত, একজন বিখ্যাত তাবেঈ ছিলেন সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি। ওনার হালত ছিল আজানের আগে আগে আল্লাহর বান্দা মসজিদে চলে যেতেন। আজান যদি দেয় 5টায়, আল্লাহর বান্দা 4টায় নামাজে চলে যেতেন। প্রত্যেক সময়ে 5 ওয়াক্ত নামাজে আজানের আধা ঘন্টা 30 মিনিট 40 মিনিট 1 ঘন্টা আগে চলে যেতেন। ওনার এক খাদেম ডাক দেয়া বলে কি ব্যাপার, আজানের আগে আগে কেন মসজিদে যান? কোন সময় তো ব্যবসার কারণে দেরি হতেও পারে, অন্যান্য কাজও থাকতে পারে, আজানের আগে আগে যাওয়া দরকার কি? আজানের পরেও তো যেতে পারেন। সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহি আলাইহি বলেন শোনো, আজানের মাধ্যমে আমার মাওলা আমাদেরকে ডাক দেয়। এই আজানের শব্দগুলো শিখাই দিছেন কে বলেন তো? হ্যাঁ, কে শিখাইছেন? কথা কয় না, কে শিখাইছেন? আপনারা জানেন আজানের ইতিহাস? শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পাইলেন, তখন নামাজের জন্য মানুষকে কিভাবে ডাকবে এটা নিয়ে একটা মাশওয়ারায় বসলেন। সাহাবা একরাম কেউ বলেন হুজুর আজানের জন্য আমরা একটা কাজ করতে পারি, ঘন্টা বাজাইতে পারি। আবার কেউ বললেন না ঘন্টা না, আমরা আগুন জ্বালাইতে পারি। কেউ বললেন আমরা করে ডাক দিতে পারি। রাসূল বলেন না, এই সমস্ত জিনিস চলবে না। আজান এটা অন্যরকম হওয়া দরকার। মানুষকে নামাজের জন্য ডাকবো, আল্লাহর ঘরে ডাকবো। ঘন্টা বাজাবা তো ইহুদি নাসারাদের সঙ্গে মিলে যাবে, আগুন জ্বালাবা তো মাজুসিদের সাথে মিলে যাবে, উরু উরু করবা অন্যদের সাথে মিলে যাবে। বাসায় যাও, দেখি আল্লাহ পাক কিছু নিয়ে আমাদের মাথায় ঢেলে দেয়। রাত্রেবেলা সবাই চলে গেছেন, হঠাৎ করে এক আল্লাহর বান্দা রাসূলের সাহাবী নাম আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি, উনি গভীর ঘুমের ভিতরে স্বপ্ন দেখছেন। কি? কোনো এক আল্লাহর বান্দা উনার সামনে এসে ঘুমের ভিতরে স্বপ্ন দেখাইতেছে, ডাক দিয়ে বলতেছে এই তোমরা আজান নিয়ে টেনশনে আছো? বলে হ্যাঁ। আমি তোমাকে আজানের শব্দগুলো শিখাবো। বলে শিখান। তো স্বপ্নের ভিতরে আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ সমস্ত শব্দগুলো যায়েদ ইবনে আব্দুর রাব্বিকে শিখায়া ওই ফেরেশতা চলে গেছে। শিখাইছে কে? ফেরেশতা। কে শিখাইছে? ফেরেশতা। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নে ফেরেশতার মাধ্যমে শিখাই দিয়েছে। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি উনি ঘুম থেকে উঠে লাফ দিয়ে রাসূলের কাছে চলে গেছে। যায় ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমি আজান পেয়ে গেছি। রাসূল বলে কি পেয়েছো? আমি ঘুমের ভিতরে স্বপ্ন দেখলাম, আমারে কেউ এই শব্দগুলো শিখায় চলে গেছে। নবী বলেন এটাই আমার আল্লাহ পাকের তরফ থেকে আজানের আওয়াজ। ডাক দাও, মদিনায় সবচাইতে দরাজ কণ্ঠকার তাকে ডাক দাও, নিয়ে আসো। এই শব্দগুলো তাকে শিখায় দাও, সেজন্য এই শব্দগুলো দিয়ে আল্লাহর পথে ডাকে। বেলালকে ডাকা হলো, কারণ বেলালের আওয়াজ সবচেয়ে দরাজ ছিল। কতটুকুন দরাজ ছিল? হাদিসের কিতাবের হাসিয়াগুলোতে উল্লেখ আছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দিতেন, মসজিদে নববী থেকে আজানের আওয়াজ, মদিনার থেকে বেলালের এই খালি মুখের আওয়াজ 9 মাইল দূরে শোনা যেত। চিন্তা করা যায় কয় মাইল? 9 মাইল দূরে শোনা যেত বেলালের আজান। আল্লাহ পাক প্রত্যেকটা মদিনার অলিতে গলিতে এই আজানের আওয়াজ প্রজ্বলিত করে দিয়েছেন, শুনিয়ে দিয়েছেন। সে আজানের মাধ্যমে আল্লাহ পাক একটা বান্দাকে তার ঘরে রাখ দেয়। সাঈদ ইবনে মুসাইয়্যিব বলেন শোনো,
আজানটা সাধারণ কোনো বাক্য নয়। আল্লাহ পাক শিখিয়েছেন আজানের মাধ্যমে আল্লাহর ঘরে আল্লাহ তার বান্দাকেই ডাকেন। আপনাদেরকে যদি এলাকার চেয়ারম্যান ডাক দেয়, মানুষ তো দৌড় দেয়, মেম্বার ডাক দিলে দৌড় দেয়, এমপি ডাক দিলে তো আরও কোনো কথাই নাই, প্রধানমন্ত্রী যদি ডাক দেয় 2 দিন আগের থেকে প্রস্তুতি শুরু হয়। এ দুনিয়ার এই ফকিন্নির বাচ্চাগুলো ডাক দিলেই আমাদের অবস্থা বেগতিক হয়। আর গোটা জাহানের মালিক যিনি আল্লাহ, তিনি 5 বার আমাদেরকে ডাক দেয়। আমরা আল্লাহর ডাককে অ্যাভয়েড করে চলি, কিয়ামতের ময়দানে যেদিন তুমি আল্লাহকে ডাকবা তোমার ডাকও আল্লাহ শুনবে না। এটা মাথায় রেখে 5 বার যে মালিক ডাক দেয়। সাঈদ ইবনে মুসাইয়্যিব বলেন, শোনো, মাওলা আমাকে ডাকবে তারপর আমি যাব, এটা আল্লাহর সঙ্গে বেয়াদবি। আল্লাহ ডাকবে তারপরে যাব কেন? এ কারণে আমি আমার জিন্দেগিতে এটা আমি আমার নিজাম বানিয়ে ফেলেছি যে আমার মাওলা ডাকার আগে আগে আমি তার ঘরে হাজির হয়ে যাব, যেন আল্লাহকে বলতে পারি, আল্লাহ তুমি কোনোদিন ডাকা লাগে নাই, ডাকার আগেই চলে আসছে। এটা ছিল আমাদের আকাবির আসলাফ বুজুর্গানে দিনদের হাল। আর আমাদের হাল, আজান হয়ে যায়, ইকামত হয়ে যায়, নামাজ হয়ে যায়, চলুক না, নামাজ তো হুজুরদের কাজ, আমি কেন বলব? এজন্য হায়াত শেষ হয়ে যায়, নামাজ ধরে না। আর নামাজ ধরে না বলেই তার কাছ থেকে যত প্রকার অন্যায় আছে সেগুলো সে করে। একটা কুকুরেরও নামাজ দেয়, মুসলমান হয়েছে তারও নামাজ দেয়, তার ভিতরে কুকুরের ভিতরে পার্থক্য আছে, গরু ছাগলের ভিতরে পার্থক্য আছে। এই জন্য আল্লাহ বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আমার আল্লাহ বলেন, কিছু মানুষ আছে কান থাকতেও শুনে না, চোখ থাকতেও দেখে না, কলব থাকতেও বুঝে না। এদের হালতটা কিরকম? বলে এরা গরুর মতো, কুকুরের মতো, শুয়োরের মতো, ছাগলের মতো, হায়াওয়ান আর জানোয়ারের মতো, বরং তার চাইতেও খারাপ। একটা মানুষ আশরাফুল মাখলুকাত হওয়ার পরে হায়াওয়ান জানোয়ারের মতো কেন হয়? ওই যে বললাম হায়াওয়ানেরও নামাজ নাই, তারও নামাজ নাই। আল্লাহ বলেন তার মাঝে হায়াওয়ানের মাঝে কোনো পার্থক্য নাই, ঠিক কিনা? ভালো পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার, আছে না নাই? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই, এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, শিক্ষার জোরে ডিগ্রির ভারে সাহেবের মাজা বাঁকা, মুচকি হেসে সব অফিসে নেয় যে ঘুষের টাকা। যদি নামাজ পড়তো ঘুষ খাইতো নি, কারণ আমার নামাজই তো ঘুষখোর আছে না, নামাজ এদিক দিয়ে দাগও আছে, ঘুষও খায়। এ ঘুষ খায় এবাদত মনে করে, কি মনে করে? কয় আর ভাই আমি নিজে চায় নিছি, জিজ্ঞাসা করেন, আমি চায় নিছি? আমি তো চায় নিনি, তারাই বলছি ভাই তুমি কি আমার কিছু দিবা নি? হ্যাঁ, এটা আপনারা খুশি হয়ে দিলাম, বাস আমি তো তার থেকে খুশি হয়ে নিছি, সেও খুশি হয়ে দিছে। হাদিয়া, হাদিয়ার দাম কত? বলে 5 লাখ। চা খাওয়ার টাকা কত? 10 লাখ। টেবিলের নিচ দিয়া খায়, হালাল মনে করে খায়, নামাজ পড়ে, কিয়ামত পর্যন্ত কপাল ধোয়াবে, কোনো ফায়দা নাই। হারাম টাকা শরীরে যখন যায়, ওই ইবাদত আল্লাহর দরবারে কি হয় না? কবুল হয় না। এ কারণে ভাই, নামাজ শুদ্ধ হইলে ঘুষও খাবে না, সুদও খাবে না, কোনো গুনাহও করতে পারে। এই জন্য আল্লাহ রসুল বলেন তোমরা ভালো মতো ওযু করবা। নামাজের জন্য ওযু কি? হ্যাঁ, এটা বুঝেও না, পারেও না, বলেন কি? নামাজের জন্য ওযু শর্ত। ওযু কি শর্ত? ওযু ছাড়া নামাজ হবে না। এখন আসেন, ওযুটা কতটা গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি ওযু করে, ওই বান্দা যখন কুলি করে, তার মুখের যত গালিগালাজের গুনাহ আছে তো মুখের পানি দিয়া ওই গুনাহ ঝরে যায়। যখন মুখ ধোয়, চোখের গুনাহ, মুখের গুনাহ যা আছে সব ঝরে যায়। যখন হাত ধোয় তখন হাতের গুনাহ ঝরে যায়। যখন পাও ধোয় তখন পায়ের গুনাহ ঝরে যায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। নবী বলেন কিয়ামতের ময়দানে 120টা কাতার হবে উম্মতের সংখ্যা। কয় কাতার? বলেন কয় কাতার? 120। 120টা কাতারের ভিতরে 40 কাতার হবে আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী আছে সব নবীদের কাতার হবে 40টা কাতার। আর 80 কাতার হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাতার, উম্মতের। সুবহানাল্লাহ। 40 কাতার সমস্ত নবীদের, 80 কাতার একা আবার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সাহাবা একদম ডাক দিয়ে বলে, হুজুর এতগুলা উম্মত, প্যাচ লাগবে না? বুঝবেন কিভাবে কোনটা আপনার কোনটা তাদের? নবী বলেন কোনো প্যাচের সম্ভাবনা নাই। আমার উম্মতটা
মানুষটা যে নামাজের জন্য ওযু করছে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমার উম্মতের ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো সব আলোকিত উজ্জ্বল করে দিবে। আমি এক একটা দেখে দেখে সুপারিশ করে জান্নাতে ঢুকায় দেব। এজন্য ওযু যখন করবেন নিয়ত করে করবেন যে আমি হাত ধুচ্ছি তো আমার হাতের গুনাহ ঝরে যাচ্ছে, পাও ধুচ্ছি তো পায়ের গুনাহ ঝরে যাচ্ছে। যদি গুনাহ অর্ধেক ঝরেই যায়, বাকিটা খুশু খুশু দিয়ে নামাজ পড়বেন, তো ওই নামাজ আপনার জান্নাতের তালার চাবি হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ বলেন সীমাহুম ফি বুজুহিহিম মিন আথারিস সুজুদ। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দেখতেন যে গুনাহ ঝরে যেত। একবার মসজিদে উনি ওযু করতেছেন, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, এক লোক আসছে, ওযু করতেছে, করে করে মসজিদে ঢুকবে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাকায় রইছে। কিরে, ওযু করার পরে বলতে চাই কি চুরি করছো? বলে হুজুর কি বলেন, কি চুরি করছি? বলে তুমি তো কিছু না কিছু চুরি করছো। বলে হুজুর না, আল্লাহর কসম আমি চুরি টুরি করি নাই। কাজ মিথ্যা বলতে হয় না। আমি তোমার হাত যখন তুমি ধুয়েছ ওযুর জন্য, তখন তোমার হাতের পানির থেকে চুরির গুনাহ ঝরে যেতে আমার নিজের চোখে দেখছি। আমাদের আকাবিরদের, আমাদের আসলাফদের, ইমাম আজম আবু হানিফা শুধু আমাদের আকাবির না, উনি তাবেঈ। যারা তাবেঈ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে মাহফিল ঘোষণা করে দিয়েছেন তারা জান্নাতি, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। উনি নিজের চোখে দেখতেন ওনারা। কেন? ওনাদের অন্তর্দৃষ্টি খোলা ছিল, ওনাদের স্বচ্ছ হৃদয়ের কারণে। আর আমাদের নোংরা হৃদয়ের কারণে আমরা তো চোখের সামনে যেটা ঘটে এটাও ঠিক মতো দেখি না, অন্তরেরটা দেখবো কিভাবে? এই জন্য ভাইরা আমার, নামাজের জন্য ওযুটা সুন্দর করা শর্ত। ওযুটা সুন্দর করে করবেন, সুন্দর করে নামাজে যখন দাঁড়াবেন, বুজুর্গানে দিনটা বলতেন ডান পাশে জান্নাত, বামে জাহান্নাম, সামনে আমার কাবা আছে, পিছনে আজরাইল। এমন একটা খেয়াল নিয়ে দাঁড়াবো যে আমি যদি এই মুহূর্তে নামাজের ভিতরে মরণ হয়, আমি যেন সোজা আবার জান্নাতে চলে যাই, আল্লাহর দিদার নসিব হয়ে যায়। এই জন্য রাসূল বলেন নামাজ এভাবে পড়বা যাতে তুমি তোমার আল্লাহকে দেখো। চোখ যেহেতু আল্লাহকে দেখার মতো নয়, আল্লাহ যেন আমাদেরকে দেখে, এই হালতে করব। নামাজ যখন পড়বো তখন খেয়াল রাখবো এটা, পকেটে একটা আতর রাখবেন। আমার ওস্তাদরা আমাদেরকে বলতেন যে বাবা পকেটে সবসময় আতর রাখবা। কেন? নামাজে যখন দাঁড়াবা আতরটা একটু গায়ে মেখে নিবা। কেন? তুমি দাঁড়াচ্ছ কার সামনে এটা বুঝতে হবে। তুমি দুনিয়াতে একটা সাধারণ মানুষের সামনে গেলেও একটু সেন্টেন মেরে যাও। কেন? মানুষ যেন আমার গন্ধ না পায়। সেখানে মালিকের সামনে দাঁড়াইতেছে, পান খায়া, জর্দা খায়া, সিগারেট খায়া, গাঁজা খায়া, গন্ধ মুখে, আশেপাশের মানুষ দাঁড়াইতে পারে না। সি, এই গন্ধ নিয়ে তারপরে মসজিদে দাঁড়ায়, অথচ দাঁড়াচ্ছে কার সামনে? আল্লাহর সামনে দাঁড়াচ্ছে, মালিকের সামনে, কুদরতওয়ালা রবের সামনে দাঁড়াচ্ছে। তার কোনো হুঁশই নেই, যেমনে মন চেমনে দাঁড়াচ্ছে। এই জন্য একটু সুন্দর করে, যদি পান খাওয়ার অভ্যাস থাকে, অন্য কোনো কিছু খাওয়ার অভ্যাস থাকে, একটা মেসওয়াক রেখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন যতবার জিবরিলকে পাঠিয়েছেন ততবার আমাকে একটা জিনিস তাগিদ দিয়েছেন, মেসওয়াকের তাগিদ, যে মেসওয়াক করো, মেসওয়াক করো। লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাহ। নবী বলেন আমি ভয় পেয়ে যাচ্ছিলাম যে না জানি প্রত্যেকটা নামাজের আগেই মেসওয়াককে ফরজ করে দেওয়া হয়। এত পরিমাণে মেসওয়াকের কথা বলা হয়েছে। এই জন্য মেসওয়াক করে নামাজ পড়লে ওটার সওয়াব আরো দ্বিগুণ হয়। দেখবেন আরবে যারা গিয়েছেন, আরবের মানুষদের পকেটে একটা মেসওয়াক থাকে। এরা নামাজে দাঁড়ানোর আগে দুইটা ঘষা দিয়ে পরে নামাজে দাঁড়ায়। আমরা তো ঘষা দিয়ে আবার কুলি করার একটা মাসলা আমাদের কাছে আছে, ওদের ভিতরে এটা নাই। ওরা খালি দুইটা ঘষা মারে, সুন্নাত, যে মেসওয়াকটা করলাম। মেসওয়াক এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম এমন একটা সুন্নাত যেটা ফরজের পর্যায়ে চলে গিয়েও যায় নাই। এই জন্য আমরা ওযু, ইস্তিনজা, যা কিছু আছে এগুলো সব ঠিক করে নামাজটা যদি সুন্দর করে পড়তে পারি, এই সমাজের, আপনাদের এই গ্রামের প্রত্যেকটা যুবক যদি নামাজি হয়, আমার তো মন বলে কোনো অন্যায় অবিচার যুবকরা করতে পারে না। কারণ যত অন্যায় অবিচার, অকাম কুকাম যা আছে এগুলো যুবকরাই করে, মুরব্বীরা করে না। মুরব্বীরা করবে কি? এগুলোর একটা পা কবরে চলে গেছে। এরপরে যেগুলো শয়তান হয়, ভালো শয়তান হয়। আলহামদুলিল্লাহ এখানে কোনো মুরব্বী শয়তান নাই, কিন্তু এখানে নাই, এখানে আমি বিশ্বাস করি না এখানে আছে। এলাকায় থাকতে পারে, এ জায়গায় নাই। কারণ মুরব্বীরা শয়তান হলে এখানে আসতো না। আবার সব মুরব্বী শয়তান না, যেগুলো শয়তান এগুলো অনেক শয়তান, যেগুলো ভালো এগুলো আল্লাহর ওলি। তবে যুবকদেরকে বলি, যুবকরা যারা আছেন প্রত্যেকটা যুবক নিয়ত করেন 5 ওয়াক্ত নামাজ আমরা ইনশাআল্লাহ পড়বো, ইনশাআল্লাহ পড়বো। এবার একটু হাতটা উঠায় নিয়তটা করে নেন, আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, একদম জামাতের সাথে পড়বেন, এই নিয়তে পড়বেন, হাত নামান, এই নিয়তে পড়বেন যে আমি যদি এখন মারা যাই, আল্লাহ পাক যেন আমি বলতে পারি যে আল্লাহ আমি আমার শেষ নামাজটা পড়ে আসছি। এই নিয়তে পড়বেন, শেষ নামাজটা পড়ে এসেছি, এই নিয়তে নামাজ পড়বেন। আল্লাহ পাক প্রত্যেক
প্রত্যেকটা যুবককে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। নামাজের মাধ্যমে এই এলাকা থেকে অন্যায়, অবিচার, যত অত্যাচার সব যেন আল্লাহ পাক দূর করে নেয়, বলেন আমিন। এই কৃষ্ণপুর পূর্বপাড়া কেন্দ্রীয় মসজিদ যদি মুসল্লিতে ভরে যায়, ইনশাআল্লাহ আশা করা যায় এই এলাকা শান্তির এলাকা হবে। আপনাদের এই এলাকার আমার শ্রদ্ধাভাজন হুমায়ুন সাহেব খুব কষ্ট করে, এলাকার যুবকরা আপনারা কষ্ট করে আয়োজন করেছেন। সার্থকতা তখন হবে যখন 5 জন মানুষ নিয়ত করে নামাজি হয়ে যাবে। আগামীকালের ফজরের জামাত যখন এই এলাকায় মুসল্লিদেরকে দিয়ে ভরে যাবে, আশা করা যায় তখন এই আজকের মাহফিলটা কামিয়াবি হবে। কি বলেন, ঠিক না? আল্লাহ পাক আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়া তৌফিক দান করুক, বলেন আমিন। যা বলেছি শুনেছি, আল্লাহ পাক এগুলোর উপরে আমাদের বরকত দান করুক। মাগরিবের নামাজের সময় এখানে আসতেছে, আমরা ঠিক মতো ওযু টুজু করে আবার বসে যাব। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, নামাজের পরে আবার সুন্দর করে বসে যাবেন। একের পরে এক আলোচকরা আসবে, শেষে আবার আপনাদের জন্য গজলের অনুষ্ঠানের আয়োজনও তারা করেছে। মন ভরে আপনারা ওয়াজও শুনবেন, সাংস্কৃতিক অনুষ্ঠানও শুনবেন। আল্লাহ পাক আজকের মজমাকে কামিয়াবি দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।